আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হলো মডিফায়ার। এই মডিফায়ার আমরা অনেকেই অনেক অসুবিধায় পড়ি মডিফায়ার সমাধান করতে। তো এই মডিফায়ারের 8টা বিষয়, যদি 8টা রুলস আমরা সমাধান করি, এই 8টা রুলস থেকে মূলত 10টা কোশ্চেন হয়ে থাকে। দেখো, প্রথমে লিখছি জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ। এই 3টা নিয়ম থেকে প্রত্যেকবার 3টা কোশ্চেন আসে। তারপর দেখো, এই যে লিখেছি এখানে হলো ডিটারমিনার্স। এই ডিটারমিনার্স, শুধু ডিটারমিনার্স থেকে 3টা থাকে, তার মানে 3 3 6টা পেয়ে গেলাম। আমাদের এই যে মডিফাই, অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডভার্ব, এই জায়গা থেকে আসে 2 থেকে 3টা কোশ্চেন। শুধু মডিফাই নাউন বললে এই জায়গা থেকে আসে একটা কোশ্চেন। আর ইন্টেন্সিফায়ার আর তোমার অ্যাপোজিটিভ, এই দুইটার মধ্যে একটা। তার মানে এই 8টা বিষয় যদি আমরা সমাধান করি, অনায়াসেই আমরা হলো আমাদের যে কাঙ্ক্ষিত মার্কস আছে 5 মার্ক, এই 5 মার্ক অনায়াসেই আমরা পেয়ে যাব। তো চলো কথা না বাড়িয়ে আমরা সমাধান করি। তার আগে জানি, এই যে পোস্ট মডিফায়ার না প্রি মডিফায়ার, প্রি মডিফায়ার কাকে বলে, এগুলো কোনো জানার দরকার নেই। যদিও জানার দরকার নেই, তবু আমাদের মনের শান্তির জন্য আমরা দেখি। মডিফায়ার, মডিফায়ার কথাটি এসছে মডিফাই থেকে, অর্থাৎ যদি কোনো শব্দ আরেক শব্দের দোষ, গুণ অথবা ভার্বের ক্ষেত্রে গতি বা তীব্রতা বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়, তাকে আমরা বলবো মডিফায়ার। মানে একটা শব্দ আরেকটা শব্দকে বর্ণনা করে, এগুলোকে আমরা কি বলবো? মডিফায়ার। তো আমরা এখান থেকেই বুঝবো। প্রি মডিফায়ার মানে, মডিফায়ার দুই প্রকার, একটা প্রি আর একটা পোস্ট। আমরা জানি প্রি মানে কি, পূর্বে। যে ওয়ার্ডকে মডিফাই করে, যে ওয়ার্ডকে মডিফাই করে তার পূর্বে বসলে আমরা বলবো প্রি মডিফায়ার। যে ওয়ার্ডকে মডিফাই করে তারপরে বসলে আমরা কি বলবো? পোস্ট মডিফায়ার। তাহলে আই স এ ড্যাশবার্ড, তোমাকে বলবো আই স আর ড্যাশবার্ড। এই এখানে শূন্য স্থান, তোমরা একটা শব্দ ব্যবহার করো যেটা এই বার্ড কথাটার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। তাহলে আই স, যদি দাও এ বার্ড তবুও হয়। আই স এ বার্ড, আমি কি দেখলাম? একটি পাখি। তার মানে এইটা পাখির সংখ্যা নির্দেশ করছে, তার মানে এই ওয়ার্ডটা প্রি মডিফায়ার। আমি যদি এ না দিয়ে আই স ফ্লাইং বার্ড, এখানে ফ্লাইং কথাটা দেই এফ এল ওয়াই আই এন, এই ফ্লাইং কথাটাও কাকে বর্ণনা করে? বার্ডকে। বার্ডের আগে বসছে না পরে? আগে বসছে, এর নাম প্রি মডিফায়ার। হি ইজ এ ড্যাশ অফিসার, তার মানে এমন একটা তথ্য দিবে যেন অফিসারের একটা অতিরিক্ত তথ্য দেয়। হি ইজ এ ড্যাশ অফিসার, হি ইজ এ স্মার্ট অফিসার, এস এম এ আর ডি, স্মার্ট। তাহলে স্মার্ট কথাটা কাকে বর্ণনা করতেছে? অফিসারকে। তাহলে এটা হলো অফিসারের পূর্বে বসছে প্রি মডিফায়ার। তেমন ভাবে আমরা দেখি, আই স এ বার্ড ড্যাশ। যদি বলো পোস্ট মডিফাই দেন, পোস্ট মডিফাই দেখার দরকার নাই। আমরা এই যেগুলো ব্যবহার করতে বললে, যদি ইনফিনিটিভ ইনফিনিটিভ ব্যবহার করবো, ইন্টেন্সিফায়ার বলে ইন্টেন্সিফায়ার ব্যবহার করবো, পরে দেখতেছি সেটা। আই স এ ড্যাশ বার্ড, তুমি যদি দেখো ফ্লাইং, এফ এল ওয়াই আই এন জি, ফ্লাইং। আই স এ বার্ড, আমি একটা পাখি দেখলাম ফ্লাইং। ফ্লাইং কথাটা কার সাথে যুক্ত? বার্ডের। বাটের আগে বসছে না পরে বসছে? অবশ্যই পরে বসছে। পরে বসলে কি মডিফায়ার? পোস্ট মডিফায়ার। তারপরে দেখি হি স্যাং ড্যাশ, বললো যে ইউজ পোস্ট মডিফায়ার। একটা শব্দ ইউজ করলেই পোস্ট মডিফায়ার হয়ে যাবে। হি স্যাং, সে গাইলো। কিভাবে গাইলো? শি স্যাং সুইটলি, এস ডাব্লিউ ডবল ই টি এল ওয়াই, সুইটলি। সুইটলি কার সাথে যুক্ত? হি এর সাথে না, গান গাওয়ার সাথে। স্যাং সুইটলি বা সিং সুইটলি, যেহেতু সুইটলি কথাটা সিং এর সাথে যুক্ত, সুন্দর করে গান গাও। সে সুন্দর না, সুন্দর করে গান গায়। এই জন্য এটা হলো, যেহেতু স্যাং এর পরে বসছে, এর নাম হলো পোস্ট মডিফায়ার। তার মানে আমরা দেখলাম প্রি মডিফায়ার কি আর পোস্ট মডিফায়ার কি। অর্থাৎ এই শব্দটা একে নিয়ে বর্ণনা করতেছে, তার মানে এই শব্দটা একে মডিফাই করতেছে। এই শব্দটা একে বর্ণনা করতেছে, তার মানে ফ্লাইং কথাটা বার্ডকে মডিফাই করতেছে। তার মানে দেখো, হলো ফ্লাইং কথাটা বার্ডের সাথে যুক্ত। ফ্লাইং হলো বার্ডকে মডিফাই অথবা কোয়ালিফাই। যেহেতু অধ্যায়ের নাম মডিফায়ার, আমরা মডিফায়ার হিসেবেই জানি, বাকি আলাপ পরে হবে। তো দেখো, আমরা এই 8টা রুলস কত সুন্দর করে সমাধান করতে পারি। চলো আমরা সেগুলো দেখি। কত সহজে শিখতে পারি। যে জিরান বললে ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল বললে জেনারেলি প্রেজেন্ট পার্টিসিপল বললে ভার্বের সাথে আইএনজি, পাস্ট পার্টিসিপল বললে ভি3, আর ইনফিনিটিভ বললে টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব। তাহলে জিরান বললে ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল বললেও ভার্বের সাথে আইএনজি, আর ইনফিনিটিভ বললে টু প্লাস কি বসে? ভার্ব বসে। তো দেখো আমরা কত সহজে, তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলবে না যে এটা জিরান না, এটা পার্টিসিপল না ইনফিনিটিভ। তোমাদের যদি বলে জিরান, ভার্বের সাথে কি দিব? আইএনজি। তাহলে যদি বলে হি লাইকস, এল আই কে ই এস, হি লাইকস ড্যাশ, তোমাদেরকে বললো ইউজ জিরান, ইউজ জিরান। তাহলে তোমাদেরকে যদি বলে ইউজ জিরান, সে পছন্দ করে, বলো দেখি কি দ্বারা একটা প্রশ্ন করবো, কি পছন্দ করে? এমন একটা ওয়ার্ড দিব যেন ভার্বের সাথে আইএনজি হয়, এটা একটা কাজের নাম বোঝায়। হি লাইকস, তোমরা দিতে পারো প্লেইং,
প্লেইং তবু হবে। তোমরা যদি বলো হি লাইকস রিডিং তবু হবে। তোমরা যদি দাও হি লাইকস সুইমিং তবু হবে। তাহলে শুধু একটি শব্দ বসালে আমাদের কি হয়ে গেল, জিরান। যেভাবে আসুক একটি শব্দ বসাবো, ভার্বের সাথে আইএনজি কি হয়ে যাবে, জিরান। এখন যদি বলে ইউজ জিরান ফ্রেজ, ফ্রেজ বললো একই ঘটনা, হি লাইকস প্লেইং। কি খেলা পছন্দ করে তুমি, প্লেইং তুমি দিলা ফুটবল। তাহলে এই যে দেখো, ভার প্লাস আইএনজি শব্দ শব্দ আইএনজি যুক্ত শব্দ দিলাম, প্লাস অতিরিক্ত একটা ওয়ার্ড যোগ করলাম। হি লাইকস প্লেইং ফুটবল, সে কি খেলা পছন্দ করে, প্লেইং ফুটবল। যদি বলো হি লাইকস সুইমিং, সুইমিং পছন্দ করে, এখানে কি দিলা, হি লাইকস সুইমিং, SWIMMING, সুইমিং, জিরান হয়ে গেল। এখন যদি ফ্রেজ বলে আর একটা শব্দ দাও, হি লাইক সুইমিং, কোথায় সুইমিং করা পছন্দ করে, ইন দা পন্ড, ইন দা পন্ড, পুকুরে সাঁতার কাটা পছন্দ করে। তাহলে হয়ে গেল জিরান ফ্রেজ। ফ্রেজ বললে কি, ভার্বের সাথে আমরা এই আইএনজি যুক্ত শব্দের সাথে সঙ্গতিপূর্ণ কিছু যোগ করে দিব। সেরকম ভাবে যদি তোমাকে শুধু বলে ইউজ পার্টিসিপল, জেনারেলি এইচএসসি পরীক্ষায় তোমাদের যেটা আসে প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল বললে 90% ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপলটাই ব্যবহার করতে হয়। তো প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রেও ভার্বের সাথে কি করব, আইএনজি যোগ করব। যদি বলি এই প্রেজেন্ট পার্টিসিপল গুলো সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে এবং চলমান অর্থ দেয়। কি অর্থ দেয়, চলমান। যদি বলো হি স আ ড্যাশ, এখানে দিল বার্ড, হি স এ ড্যাশ বার্ড, তোমাকে বলবে ইউজ কি, প্রেজেন্ট পার্টিসিপল অথবা পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল বললে কি দিব, ভার্বের সাথে আইএনজি। এখন এখানে আইএনজি শব্দ একটা দিব যেন এর সাথে যুক্ত হয়। হি স এ ড্যাশ বার্ড, হি স এ ফ্লাইং বার্ড। তাহলে হি স এ ফ্লাইং বার্ড একটা শব্দ বসাইলাম আইএনজি, এটা হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল। এখন আবার যদি একইভাবে এইরকম করে তোমাকে বলতে দেয় হি স এ ড্যাশ, যদি বলে ইউজ পার্টিসিপল ফ্রেজ, তার মানে হি স এ, সে একটা দেখলো, কি দেখলো, পাখি দেখলো। কি করতে দেখলো, পাখিটা কি করতেছিল, উড়াচ্ছিল, FLYING ফ্লাইং, তুমি তার সাথে একটা সঙ্গতিপূর্ণ ওয়ার্ড দিলা বার্ডস। হি স এ ফ্লাইং বার্ড, সে একটা উড়ন্ত পাখি দেখলো। এই যে ফ্লাইং এর সাথে যে আইএনজি দিলাম, এটা হলো গুলো প্রেজেন্ট পার্টিসিপল, আর বার্ড দেওয়ার পরে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে গেল, এটা ফ্রেজ হয়ে গেল। এখন যদি বলো পাস্ট পার্টিসিপল, তোমাদের পাস্ট পার্টিসিপলটা কম আসে আর পারফেক্ট পার্টিসিপল আসেই না। তাহলে আমরা পাস্ট পার্টিসিপল বললে আই গট আ ড্যাশ লেটার, তোমাকে বললো যে একটা পাস্ট পার্টিসিপল ইউজ করো। পাস্ট পার্টিসিপল, আমি একটা লিখিত চিঠি পেলাম, তাহলে আমাদের হলো রিটেন লেটার। আমি একটা কি চিঠি পেলাম, লিখিত চিঠি। আই গট আ ড্যাশ, যদি বলো ড্যাশ গ্লাস, GLASS, আই গট এ ড্যাশ গ্লাস, আমি একটা কি গ্লাস পেলাম, যদি বলো ভাঙা গ্লাস, এটা হয়ে যাবে ব্রেক থেকে হয়ে গেল ব্রকেন গ্লাস, হলো ব্রকেন গ্লাস, V3, আর এটা কি নাউন, তার মানে এটা হয়ে গেল পাস্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা তোমার জানার দরকার নাই, এটা থেকে আসেনি, কখনো আসবেও না। এখন আমরা দেখবো ইনফিনিটিভ। তো ইনফিনিটিভটা কি, ইনফিনিটিভটা দেখো আরো সহজ। ইনফিনিটিভ বললে টু প্লাস ভার্ব, এটা সাধারণত উদ্দেশ্য বোঝায়, এবং ভার্বকে যদি আমরা কেন দ্বারা প্রশ্ন করি তাহলে অনায়াসেই উত্তরটা চলে আসে। তার মানে টু এর পর যদি আমরা ভার্বের বেস ফর্ম দেব, মানে যা ফর্ম আছে সেটাই, গো থাকলে গো, লাইক থাকলে লাইক, হয়ে যাবে আমাদের কি ইনফিনিটিভ। তাহলে যদি বলো টাগুর, বিগত সালের প্রশ্ন তোমাদের, টাগুর ওয়েন্ট লন্ডন, LONDON। যদি বলে যে ইউজ ইনফিনিটিভ, ইনফিনিটিভ বলে কি দ্বারা প্রশ্ন করবা, কেন দ্বারা প্রশ্ন করবা। এই যে ভার্ব গিয়েছিল, কেন গিয়েছিল বলো দেখি ঠাকুর লন্ডনে, তুমি বলবা যে স্যার পড়াশোনার জন্য গিয়েছিল, অথবা দর্শন করার জন্য গিয়েছিল। যেহেতু আমরা জানি পড়াশোনার ব্যারিস্টারি পড়ার জন্য গিয়েছিল, টু স্টাডি। তাহলে টু স্টাডি যদি হলো, এটা হলো টু প্লাস ভার্ব ইনফিনিটিভ হয়ে গেল। এখন যদি ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে বলে তাহলে দিবা টু স্টাডি অ্যাট ল, আইনে পড়াশোনা করার জন্য গিয়েছিল। তোমরা ক্লাসটা কেন করতেছো বলো দেখি, স্টুডেন্টস, স্টুডেন্টস, স্টুডেন্ট আর হিয়ার, ছাত্রছাত্রীরা এখানে, কেন এখানে, তোমরা বলো দেখি কেন তোমরা এখানে, যে স্যার ইংরেজি শেখার জন্য, তাহলে টু লার্ন, তোমাদের হয়ে গেল ইনফিনিটিভ। এখন যদি ফ্রেজ দাও, কি শেখার জন্য, ইংলিশ শেখার জন্য, এই যে অতিরিক্ত যে শব্দ আমরা যোগ করে দিলাম হয়ে গেল ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ। তার মানে আমরা বললাম জিরান, জিরান্ডিয়াল ফ্রেজ, পার্টিসিপল, পার্টিসিপল ফ্রেজ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা আমার সাথেই থাকো। তারপরে আমাদের পরের রুলসটা আমরা এখন দেখব। তো চলো দেখি।
তাহলে দেখো আমাদের নেক্সট রুল 4, 5, 6 মোট কয়টা নিয়ম? 8টা নিয়ম। তাহলে আমরা দেখি যে ইন্টেন্সিফায়ার বললে তীব্রতা বোঝায়, কোনো কিছুর কি বোঝায়? তীব্রতা বোঝায়। তীব্রতা যদি বলতে বোঝায়, তোমাদের যদি বলে ইউজ ইন্টেন্সিফায়ার, চোখ দুইটা বন্ধ করবা, সো অথবা ভেরির যে কোনো একটা দিলেই হয়ে যায়। ফুললি, কমপ্লিটলি, এক্সট্রিমলি, রিয়েলি এগুলোরও যে কোনো একটা বসানো যায়। তোমরা সো অথবা ভেরি দিলেই তোমাদের কাজ কমপ্লিট। যদি বলে ইট ইজ ড্যাশ কোল্ড, তোমাদের বললো ইউজ ইন্টেন্সিফায়ার, ইউজ কি? ইন্টেন্সিফায়ার। ইউজ ইন্টেন্সিফায়ার বললে সো অথবা ভেরি, সো অথবা ভেরি। ইট ইজ ভেরি কোল্ড অথবা সো কোল্ড। ইট ইজ ড্যাশ হট, ইট ইজ ভেরি হট অথবা ইট ইজ সো হট। যে কোনো একটা দিলেই তোমাদের কি হয়ে যায়? রাইট। তার মানে যদি বলে ইউজ ইন্টেন্সিফায়ার, তোমরা কি দিবা? সো অথবা কি ভেরি। পরেরটা দেখো অ্যাপোজিটিভ, এগুলো অত্যন্ত সহজ, কোনো কঠিন কিছু না। অ্যাপোজিটিভ নাউনের অতিরিক্ত তথ্য, নাউনটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলেই অ্যাপোজিটিভ হয়। আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে এই নাউনটা পেশা অথবা পদবি, যে কোনো নাউনের যদি পেশা অথবা পদবি দাও অটোমেটিক কি হয়ে যায়? অ্যাপোজিটিভ। যদি বলি নজরুল, NAZRUL, নজরুল, এরকম কমা দিবে, বলবে ড্যাশ ওয়াজ বর্ন, BORN, বর্ন 1899, 1899। যদি বলি টাগোর, TAGORE, টাগোর, আবার বললো ওয়াজ বর্ন অন 1861, 1861। তার মানে তোমাদেরকে বলছি যে অ্যাপোজিটিভ বললে নাউনের অতিরিক্ত তথ্য, তথ্যটা পেশা অথবা পদবি, এই নাউনটার অতিরিক্ত তথ্য। তাহলে নজরুলের অতিরিক্ত তথ্য কি? নজরুলের আমরা পেশা বা পদবি কি বাংলাদেশে? তার জাতীয় কবি, তাহলে ন্যাশনাল পোয়েট, ন্যাশনাল পোয়েট অফ BD, বাংলাদেশ। অথবা তোমরা লিখতে পারো রিবেল পোয়েট, REBEL, রিবেল, রিবেল কি? পোয়েট। তাহলে ন্যাশনাল পোয়েটে উত্তর হইতে পারে, রিবেল পোয়েটে উত্তর হইতে পারে। আরো উত্তর হইতে পারে কি? আরো উত্তর হইতে পারে রাইটার অফ বিদ্রোহী পোয়েম, রাইটার অফ বিদ্রোহী পোয়েম। এখন যদি বলি ঠাকুরের তোমরা পদবি কি জানো? ঠাকুরের একটা তোমরা বইয়ের নাম দাও, কি কিসের জন্য নোবেল প্রাইজ পেয়েছে? গীতাঞ্জলি, তাহলে দিবা রাইটার অফ গীতাঞ্জলি, GITANJALI, রাইটার অফ অগ্নিবীণা, রাইটার অফ অগ্নিবীণা। তাহলে গীতাঞ্জলি দিতে পারো, অগ্নিবীণা, এর সম্পর্কে যা দিবা সেটাই হবে। তোমার একজন বন্ধুর নাম যদি হয় ফাইয়াজ থাকে, তাহলে ফাইয়াজের অপোজিটে কি হবে? স্টুডেন্ট অফ ক্লাস 11 অর 12, তাহলে হয়ে গেল। যদি তোমার বাবার নাম ফারুক থাকে, অপোজিটিভ কি হবে? মাই ফাদার, হয়ে গেল অপোজিটিভ। অতিরিক্ত তথ্য দিলেই অপোজিটিভ, অপোজিটিভও জানলাম। এখন সব থেকে যে ইম্পর্টেন্ট রুলস হলো মডিফাই নাউন বলে, মডিফাই নাউন বললে তোমরা একটা অ্যাডজেক্টিভ বসাই দিবা, এখান থেকে একটা মার্ক কমন। মডিফাই নাউন বললে কি বসাই দিবা? অ্যাডজেক্টিভ বসাই দিবা, মানে নাউনটার দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বসাইলেই হয়ে যায়। তো দেখো যদি বলো হি ইজ, হি ইজ আ ড্যাশ পোয়েট, POED, পোয়েট, তো বললো যে মডিফাই নাউন, মডিফাই নাউন। তাহলে নাউনকে মডিফাই করা বললে তোমরা কি দিবা? নাউনকে মডিফাই করা বললে অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করা বললে অ্যাডজেক্টিভ বসে। হি ইজ আ ড্যাশ পোয়েট, কি জাতীয় কবি সে? হি ইজ আ রুরাল পোয়েট দিতে পারো, হি ইজ আ ভিলেজ পোয়েট দিতে পারো, হি ইজ আ রোমান্টিক পোয়েট দিতে পারো। তাহলে রোমান্টিক দাও, রুরাল দাও, যেটাই দাও সেটাই হলো সঠিক আনসার। তার মানে মডিফাই নাউন বললে কি বসতেছে? অ্যাডজেক্টিভ বসতেছে। অত্যন্ত সহজ এই নিয়মটা। এইখান থেকে আরো কিছু প্রশ্ন বাজে বাজে আসে, তোমার এই অ্যাডজেক্টিভ গুলোর ক্যাটাগরি চায়। অ্যাডজেক্টিভ কি কি জাতীয় অ্যাডজেক্টিভ? যদি তোমাদেরকে বলে যে নাউন অ্যাডজেক্টিভ বসাও, নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, অথবা বলতে পারে প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ অথবা প্রপার অ্যাডজেক্টিভ বললে একটা নাউনের পূর্বে আরেকটা নাউন বসে, তার মানে এইটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ বা প্রপার অ্যাডজেক্টিভ। একটা নাউন বসাবা আর এরপরে একটা নাউন দেয়া থাকবে, অর্থাৎ কোন নাউনের পূর্বে যদি আরেকটা নাউন বসায় তার নাম হলো নাউন অ্যাডজেক্টিভ বা প্রপার অ্যাডজেক্টিভ। এই প্রশ্নটা তোমাদের বারবার আসে। তো দেখো যদি বলো হি ইজ আ ড্যাশ ডক্টর, তোমাদেরকে কি বসাতে বলবে? নাউন অ্যাডজেক্টিভ অথবা প্রপার অ্যাডজেক্টিভ। বলো দেখি এই নাউনের পূর্বে আরেকটা কোন নাউন বসানো যায়? হি ইজ আ ভিলেজ ডক্টর। আচ্ছা ভিলেজ, তার মানে ভিলেজটাও নাউন, এটাও নাউন, এইটাকে ধরা হয় নাউন আর এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। যেহেতু এর জন্ম নাউন হিসেবে, পজিশন হলো অ্যাডজেক্টিভের জায়গায়, এই জন্য এর নাম হলো নাউন অ্যাডজেক্টিভ বা প্রপার অ্যাডজেক্টিভ। 2 নম্বরে দেখি উই ইট ড্যাশ ডায়েট,
কি ডায়েট? ব্যালেন্স ডায়েট, BALANCE। আমরা সুষম খাবার খাই, তাহলে এটাও নাউন এটাও নাউন, যেহেতু এটা হলো নাউন, নাউনের পূর্বের নাউনটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ আর নাউন হয় কি অ্যাডজেক্টিভ? নাউন অ্যাডজেক্টিভ। তার মানে আমরা শিখলাম একটা নাউনের পূর্বে আর একটা নাউন বসলে এর নাম কি? নাউন অ্যাডজেক্টিভ। তোমরা বলো দেখি, আর্সেনিক পলিউশন, এটাও কি? নাউন অ্যাডজেক্টিভ। তাহলে নাউন অ্যাডজেক্টিভ বললাম। এখন যদি আমরা দেখি নাউন অ্যাডজেক্টিভের পরে যদি বলি ইনডেফিনিট অ্যাডজেক্টিভ, ইনডেফিনিট অ্যাডজেক্টিভ। ইনডেফিনিট অ্যাডজেক্টিভ গুলো, ইনডেফিনিট মানে কি? অনির্দিষ্ট। যে অ্যাডজেক্টিভ গুলো অনির্দিষ্ট সংখ্যা বোঝায়, যেমন অল, সাম, মেনি, মেনি, সাম, সেভিরাল। তার মানে এগুলোকে কেন অনির্দিষ্ট বলা হয়? সাম মানে কি? কিছু, 5টাও কিছু হইতে পারে, 10টাও। মেনি মানে কি? অনেক, 100টাও অনেক হইতে পারে, 2000ও অনেক হইতে পারে। তো ইনডিফিনিট অ্যাডজেক্টিভ বললে অনির্দিষ্ট যে সংখ্যাগুলো আছে সেগুলো বসে। আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, ড্যাশ ফ্রেন্ডস। তোমাকে বললো ইউজ ইনডিফিনিট অ্যাডজেক্টিভ, যেহেতু একটা নাউনের পূর্বে কিছু এই জাতীয় ওয়ার্ড। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ 2 ফ্রেন্ডস, আই হ্যাভ 3 ফ্রেন্ডস। তাহলে সাম ফ্রেন্ডস, সেভিরাল ফ্রেন্ডস, এগুলো দিলেই কি হয়ে গেল? ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। তোমরা আরেকটা অ্যাডজেক্টিভ জানো যে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা কি? যা আমরা জানি হলো ভাগ করা বা বন্টন করা বোঝায় যে অ্যাডজেক্টিভ দ্বারা। ইচ, ইচ, এভরি। আর হলো আইদার, নাইদার, EITHER, আইদার, নেইদার। তাহলে যদি বলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বসাও তোমরা ইচ অথবা কি বসাবো? এভরি। ড্যাশ বয় গট এ প্লাস। তার মানে হলো ইস বয় গট এ প্লাস। তোমাদেরকে ব্যবহার করতে বলবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তার মানে এই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বললে ইস, এভরি, ইদার অথবা নেদার ব্যবহার করলে তোমাদের উত্তর রাইট হয়ে যায়। এখান থেকে আর প্রশ্ন আসে না। লাস্ট যেটা, লাস্টের আগের নিয়ম হলো মডিফাই যদি নাউন না বলে, মডিফাই যদি নাউন না বলে কি বসে? যদি তোমাকে বলে মডিফাই, রুল নাম্বার হলো কত? 7। রুল নাম্বার 7, মডিফাই। মডিফাই যদি তোমাকে বলে, মডিফাই ভার্ব বলতে পারে, মডিফাই অ্যাডজেক্টিভ বলতে পারে, মডিফাই অ্যাডভার্ব বলতে পারে, যাই বলুক। মডিফাই যদি বলে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো বলে উত্তর বসে অ্যাডভার্ব। এখন অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব আমরা জানি, অ্যাডভার্ব বসাবো যে ভার্বকে যদি আমরা কোথায় দ্বারা প্রশ্ন করি, কখন দ্বারা প্রশ্ন করি, আর কিভাবে দ্বারা প্রশ্ন করি, অথবা কেন দ্বারা প্রশ্ন করি। কোথায়, কখন, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে সেগুলোকে আমরা বলি অ্যাডভার্ব। এই কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা যে অ্যাডভার্ব পাই সেটা হয় অ্যাডজেক্টিভ যোগ এলওয়াই। যেমন যদি তোমাকে বলো পারফেক্টলি, পারফেক্টলি, একে বলা হয় অ্যাডজেক্টিভ অফ ম্যানার। তো ম্যানার বা কি এগুলো তোমার কখনোই জানার দরকার নাই, তুমি শুধু ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করবা। তাহলে যদি মডিফাই ভার্ব বসবে অ্যাডভার্ব, মডিফাই যদি বলে অ্যাডজেক্টিভ বসবে অ্যাডভার্ব, মডিফাই যদি বলে অ্যাডভার্ব সেখানে অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব কথাটা এক কথায় স্থান আর সময় বাচক, স্থান সময় বাচক যত শব্দ আছে সবগুলো অ্যাডভার্ব। টুডে মানে কি? আজ, সময় বোঝায় অ্যাডভার্ব। ইয়েস্টারডে মানে কি? গতকাল, সময় বোঝায় অ্যাডভার্ব। হিয়ার মানে কি? এখানে, সময় বোঝায় অ্যাডভার্ব। দেয়ার মানে কি? সময় বোঝায় অ্যাডভার্ব। ইন ঢাকা মানে কোথায়? ঢাকায়, প্রেপোজিশন সহ নাউন বসলে সেটাও অ্যাডভার্ব। ইন লন্ডন, কোথায়? লন্ডনে, সেটাও অ্যাডভার্ব। তার মানে আমরা দেখলাম ভার্বে কোথায়, কখন, কিভাবে, এটা থেকে 3টা আসে, এটা থেকে 3টা আসে, তোমার গুরুত্ব সহকারে দেখতে হবে। তাহলে কোথায়, কখন, কিভাবে, কেন দ্বারা যদি প্রশ্ন করে উত্তর পাই তাহলে আমাদের কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে দেখি আমরা কিভাবে বাক্যে আসে যে হি স্যাং। আমরা একটু আগে যদি ড্যাশ যদি বলো হি রোড ড্যাশ, তাহলে যদি বলে মডিফাই ভার্ব, মডিফাই ভার্বকে তুমি ভার্বকে প্রশ্ন করো কোথায় গান করে, কেন গান করে, কিভাবে গান করে। সে কিভাবে গান গায়? সুন্দরভাবে, স্মার্টলি, SMARTLY। এই যে বলছি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই দিলে অ্যাডভার্ব অফ ম্যানার। এইটা তোমাদের বেশি আসে, 90% আসে। এই যে অ্যাডভার্ব অফ ম্যানার, হি স্যাং নাইসলি, হি রোড, হি রোড সে লিখে, কিভাবে লিখলো? কুইকলি, কিভাবে লিখলো? কুইকলি। তার মানে এই ওয়ার্ডটা ভার্বের সাথে জড়িত, এটাও কি হলো? অ্যাডভার্ব। অ্যাডভার্ব বললে ভার্বে কোথায়, কখন, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করে, কিভাবে উত্তর। তোমরা 90% ভাবে প্রশ্ন করবা কিভাবে দ্বারা, কোন ওয়ার্ড দ্বারা প্রশ্ন করবা, কিভাবে দ্বারা প্রশ্ন করলেই তোমরা অ্যাডভার্ব পেয়ে যাবা। তাহলে আর একটা তোমাদের এক্সাম্পল দেখাই আমি এখানে। যদি এখন বলি হি কেম হিয়ার, কেম হিয়ার,
তোমাদেরকে বলবো অ্যাডভার্ব ফ্রেজ বসো। ওই যে বললাম ফ্রেজ বললে একাধিক ওয়ার্ড বসে যাবে। তাহলে হি কেম হিয়ার, এখন আগে প্রশ্ন করো কোথায় এসেছে, উত্তর পাইলে তো এখানে, তাহলে এটা দিয়ে প্রশ্ন করে উত্তর হচ্ছে না। সে কিভাবে এসেছে, কিভাবে যদি বলো আসে, কিভাবে যদি মুখ্য বিষয় হয়, তো তুমি বললা যে বাই বাস, বাই বাস, তার মানে এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। যদি বলো হি কেম হিয়ার, যদি বলো অন ফুট, এফ ডবল এটি ফুট, তবু হলো অ্যাডভার্ব ফ্রেজ। যদি বলো তুমি কিভাবে না দিয়ে প্রশ্ন করলা কেন এসেছে, তুমি যদি বলো হি কেম হিয়ার টু অ্যাটেন্ড, অ্যাটেন্ড দা ক্লাস, সে ক্লাসে অংশগ্রহণ কেন দ্বারা প্রশ্ন করলো, এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে তুমি বুঝলা যে কোথায় কখন কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পাবো। 90% ক্ষেত্রে কিভাবে দ্বারা প্রশ্ন করলে সরাসরি উত্তরটা পাওয়া যায়, আর কোথায় কেন এগুলো দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়। এখান থেকে হলো 4 থেকে 5টা প্রশ্ন মাঝে মাঝে আছে, 4 থেকে 5টা আসে। দেখো ডিটারমিনার্স বললে সংখ্যা বা পরিমাণবাচক শব্দগুলোকে আমরা ডিটারমিনার বলি। এই ডিটারমিনারের মধ্যে অন্তর্ভুক্ত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর্টিকেল, পজেসিভ, নিউমেরিয়াল, কোয়ান্টিফায়ার। তাহলে ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল, পজেসিভ, নিউমেরিয়াল আর কি কোয়ান্টিফায়ার। ডেমনস্ট্রেটিভ বললে যদি বলে ইউজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তোমাদেরকে বলছি যে প্রি মডিফাই না পোস্ট মডিফায়ার, এটা দেখার দরকার নেই, সব সময় দেখবো যে কি ব্যবহার করতে বললো। যদি বলে কি বলে ডেমনস্ট্রেটিভ, তোমরা দিস দ্যাট দিস দিস ব্যবহার করবে। দেখো এই দুইটা সিঙ্গুলারের ক্ষেত্রে, আর এই দুইটা কিসের ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রে। এই দিস মানে এই, আর দিস মানে এইগুলি। এই দিস মানে কাছের একটি জিনিস, আর দিস মানে কাছের অনেকগুলো, যেটা হাতের নাগালে তুমি ধরতে পারো, এগুলোকে একটার ক্ষেত্রে হয় দিস, অনেকগুলোর ক্ষেত্রে হয় দিস। আর দ্যাট মানে ওই, দোজ মানে ওইগুলো, এটা হলো দূরের জিনিস। দূরের একটার ক্ষেত্রে দ্যাট, আর দূরের অনেকগুলোর ক্ষেত্রে দোজ। এগুলো তোমাদের আসে না, জানার জন্য দিয়েছি। তার মানে যদি বলি হি লাইক ড্যাশ শার্ট, যদি বলো সে বললো তোমাকে ইউজ ডেমনস্ট্রেটিভ, তুমি দিসও বসাইতে পারো। এখন দেখো যে এইটা নাউনটা সিঙ্গুলার না প্লুরাল, তোমরা দেখলা যে সিঙ্গুলার। আর যদি বলে হি লাইক ড্যাশ শার্টস, তার মানে দেখো একটা সিঙ্গুলার একটা প্লুরাল। তোমাকে বললো যে ইউজ ডিটারমিনার, সরি ইউজ ডেমনস্ট্রেটিভ বললো, তার মানে এই নাউনটা কি সিঙ্গুলার, সিঙ্গুলার হলে দিস অথবা কি দ্যাট। এখন বলো দেখি, শার্টটা যদি তার হাতের কাছেই হইতো, সে কি বলতো সে এই শার্টটা পছন্দ করে? তার মানে দোকানে কোনো কিছু আছে বুঝাইছে একটু দূরে হাত থেকে, তাহলে এই শার্টটা পছন্দ করে বলতে হি লাইক দ্যাট শার্ট। কয়টা শার্ট? একটা, একটা হলে দিস অথবা দ্যাট, দূরে বুঝাইলে দ্যাট হাতের বাইরে, আর কাছে বুঝাইলে দিস। আর যদি বলে হি লাইক ড্যাশ শার্টস, দেখো এস যুক্ত করা আছে, দিস অথবা দোজের মধ্যে একটা। যেহেতু হলো শার্ট মানে দূরে বুঝাইছে দোকানে, তার মানে দিলাম দোজ শার্টস। তার মানে দেখো তোমরা দিস দ্যাট সিঙ্গুলার ক্ষেত্রে, দিস আর দোজ কিসের ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রে। আশা করি এখান থেকে তোমাদের সমস্যা হবে না। তাহলে ডেমনস্ট্রেটিভ বসালে বললে দিস দ্যাট দিস দোজ, তারপরে কি আর্টিকেল। আর্টিকেলটা তোমাদের কম আসে, কারণ হলো 5-6 এর বিষয়। যদি বলে ইউজ আর্টিকেল, তোমরা তো সহজে জানো যে কনসোনেন্টের পূর্বে কি এ ফেন, মানে যেহেতু প্রথমটা কনসোনেন্ট বসলো এ, আর যদি বলে প্রথমটা ভাওয়েল তাহলে বসে এন, যেমন এলিফেন্ট, ই এলি পি এইচ এ এন টি। তার মানে দেখো এই লেটারটা শূন্য স্থানের পূর্বেরটা যদি ভাওয়েল হয় বসে এন, পূর্বেরটা কনসোনেন্ট হলে বসে এ, আর যে জিনিসটা নির্দিষ্ট করে বোঝায় তার ক্ষেত্রে বসে দা। মানে বোঝা যায় এক কথায় বলে পৃথিবীতে একটি মাত্র জিনিস, এগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত দা বসাই। যেমন ড্যাশ সান, যদি বলে ড্যাশ সান, সান মানে কি সূর্য, কয়টা সূর্য বা কোন সূর্য বুঝাইছে, আমরা যেটা বলি দা সান। ড্যাশ পদ্মা, পদ্মা নদী কয়টা পৃথিবীতে, একটা, দা পদ্মা। হোলি কোরআনের ক্ষেত্রে আমরা বলি ড্যাশ কোরআন, কিউ ইউ আর এন। কোরআন শরীফ কয়টা, তোমরা বলতে পারো কপি অনেকগুলো, কিন্তু কোরআন বলতে বোঝায় একটা, সব কোরআনের কিন্তু ভাষা এক। এজন্য পবিত্র ধর্মগ্রন্থ কোরআন বলতে একটা ধর্মগ্রন্থকেই বোঝায়, আলাদা আলাদা বিষয় নাই, সব কোরআনের বাণী এক, ভাষাও এক। তার মানে আর্টিকেল আমরা শিখে গেলাম। পজেসিভ, পজেসিভ বললে আরো সহজ। তোমরা জানো যে আই এর পজেসিভ মাই, হি এর পজেসিভ হি, শির পজেসিভ হার, দের পজেসিভ দেয়ার, উই এর পজেসিভ আওয়ার, ইউ এর পজেসিভ ইউর। আর যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, যে জিনিসটা সবার, তার পজেসিভ হয় কি আওয়ার। যদি বলে বাংলাদেশ ইজ ড্যাশ কান্ট্রি, বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশের পার্সপেক্টিভ ইজ ড্যাশ কান্ট্রি, তাহলে বলো দেখি বাংলাদেশটা কার দেশ, একজনের না সবার, সবার, তাহলে আওয়ার।
যদি বলি হি লাভস ড্যাশ মাদার, সাবজেক্ট কি দেওয়া আছে হি, মানে হির পজেসিভ কি হবে বলো দেখি, হির পজেসিভ হলো হিজ। যদি হি না থেকে এখানে সি থাকতো তাহলে এখানে হয়ে যেত হার। তো এগুলো অনেক সিলি জিনিস। পজেসিভ দেখো, তোমরা যদি হি বলে পজেসিভ হয় হিজ, সাবজেক্ট যদি সি হয় পজেসিভ হয় হার, অত্যন্ত সহজ। তারপরে নিউমেরিয়াল সংখ্যাবাচক যদি বোঝায়, কাউন্টেবলের ক্ষেত্রে আমরা 1 2 3 4 ব্যবহার করি, কখনো কখনো ফার্স্ট সেকেন্ড থার্ডও ব্যবহার করি। ফার্স্ট সেকেন্ড থার্ড তখনই ব্যবহার করব যখন শূন্য স্থানের পূর্বে একটা কি থাকবে, দা থাকবে। যদি বলো হি হ্যাজ ড্যাশ ব্রাদার্স, তোমাকে বললো যে ইউজ নিউমারিয়ালস, সংখ্যা ব্যবহার করো। আর একটা বললো হি ইজ দা ড্যাশ বয়, হি ইজ দা ড্যাশ বয় ইন দা ক্লাস, ইজ দা ড্যাশ বয় ইন দা কি বললাম ক্লাস। বলো তোমাকে দুইটা বলতে সংখ্যাবাচক বসো, বলো তো এখানে দি আছে কি না, তাহলে 2 অথবা 3, হি হ্যাজ 2 ব্রাদার্স হয়ে গেল। আর হি ইজ দা ফার্স্ট বয় সেকেন্ড বয় ইন দা ক্লাস, তাহলে দা প্লাস কি বসে ফার্স্ট সেকেন্ড থার্ড, এগুলোকে বলা হয় অর্ডিনাল নাম্বার, এফ আই আর এস টি, কিছুই না, ব্যাপার না তোমাদের কাছে। তাহলে দেখো নিউমেরিয়াল বললে যদি আমরা স্বাভাবিক সংখ্যা বোঝাই 1 2 3, আর যদি দা কথাটা থাকে ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড বোঝায়। তারপরে আমাদের দেখো লাস্ট নিয়ম, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, কোয়ান্টিফায়ার। কোয়ালিটি মানে গুণ, আর কোয়ান্টিটি মানে পরিমাণ। এই যে ওয়ার্ডগুলো দ্বারা অনির্দিষ্ট পরিমাণ বোঝায় এগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার গুলোর মধ্যে আছে অল, বোথ, সাম, এনি, মোর, আ লট অফ, লটস অফ, প্লেন্টি অফ, মেনি, মাচ, যেগুলো দ্বারা অনির্দিষ্ট সংখ্যা বোঝায় সবগুলোই কিসের মধ্যে পড়ে, কোয়ান্টিফায়ার এর মধ্যে পড়ে। তো কোয়ান্টিফায়ার বললে তুমি অনির্দিষ্ট সংখ্যা বসায় দিবা, হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস, হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস বললো ইউজ কোয়ান্টিফায়ার। বলো দেখি তার অনির্দিষ্ট কিছু সংখ্যা দিব, অনির্দিষ্ট, হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, হি হ্যাজ সাম ফ্রেন্ডস, হি হ্যাজ সেভিরাল ফ্রেন্ডস। তার মানে সেভিরাল মানে কিছু, সাম মানে কিছু, মেনি মানে অনেক। তার মানে আমাদের দেখো হলো কোয়ান্টিফায়ার হয়ে গেছে। তাহলে হি টেক বা টুক ড্যাশ দা বুকস, বি ডবল কে এস বুকস, হি টেক অল দা বুকস, সব বইগুলো নিল। হি টেক সাম তো দা হয় না, হি টেক্স অল দা বুক অথবা বোথ দা বুক, উভয় বা সব কয়টি বইয়ে নিল বা হলো সব বইয়ে নিল। তাহলে তোমাদের দেখো যদি বলে কখনো কোয়ান্টিফায়ার কি কি বসাইতে পারি, অল, বোথ, সাম, ফিউ, মেনি, মাস, মোর, এই সংখ্যাবাচক গুলো বললেই আমাদের হয়ে যায়। তো তোমাদের পরবর্তী ক্লাসটা অবশ্যই এই মডিফায়ারের সেকেন্ড ক্লাস, বিগত সালের কোশ্চেন গুলো কিভাবে আমরা সলভ করতে পারি এগুলো দেখাবো। এখন তোমাদের যে একটা জিনিস কনফিউশন হয়, যদি কখনো বলে প্রেপোজিশনাল ফ্রেজ ব্যবহার করো, তাহলে হি লিভস, হি লিভস ড্যাশ, সে কোথায় বাস করে, যদি বলো ইন ঢাকা। দেখো যদি বলো কখনো প্রেপোজিশনাল ফ্রেজ ব্যবহার করো, প্রেপোজিশন সহ একটা নাউন বসাইলেই প্রেপোজিশনাল ফ্রেজ। এটা হলো ফাংশনালি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আবার প্রেপোজিশনাল ফ্রেজও হয়। যেহেতু তোমাদের অপশন থাকবে না, কম্পিটিটিভ পরীক্ষা না যে অপশন, তুমি যা বসাবা প্রেপোজিশন যুক্ত তাই হবে, শুধু কি দিতে হবে তোমার, প্রেপোজিশন যোগ করে দিতে হবে। কিন্তু ডিরেক্ট কিছু প্রেপোজিশনাল ফ্রেজ আছে, তোমরা জানো হি কেম ড্যাশ দা রুম, আমরা জানি ইন ফ্রন্ট অফ মানে সামনে, ইন ফ্রন্ট অফ, এটা ডিরেক্ট প্রেপোজিশনাল ফ্রেজ। কি ফ্রেজ, তাহলে প্রেপোজিশনাল ফ্রেজ ইন ফ্রন্ট অফ, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বাই ডিন্ট অফ, এগুলোকে ডিরেক্ট প্রেপোজিশনাল ফ্রেজ বলা হয়। যদি তোমরা ইন ফ্রন্ট অফ, উইথ এ ভিউ টু, ওয়িং টু, ডিউ টু এগুলো না পাও, তাহলে দেখবা যে মানে বসতেছে না, তখন হলো ওই প্রেপোজিশনের পরে নাউন বা প্রোনাউন যোগ করে দিব, অবশ্যই হয়ে যাবে তোমার আনসার রাইট। তাহলে আশা করি এই ব্যাপারগুলো যদি ফলো করো তোমরা, তাহলে অনায়াসেই তোমরা দেখবা যে হলো পাসে পাস পাবা। তো ইংলিশ উইথ আনোয়ারুল স্যার অবশ্যই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব, পরবর্তী যে কোনো ভিডিওর জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবা এবং আমার সাথে যোগাযোগ করার ট্রাই করবা। ধন্যবাদ সবাই।